শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার এলাম আরএন ব্লগে। দেখো, তোমাদের জানাই সুস্বাগতম। আর কালকে কিন্তু রাতের বেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, যে মানে পরপর দুদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুকুরের জল পুরো একদম থই থই হয়ে গেছে, ওপরে উঠে পড়েছে, অনেকটা ওপরে উঠে পড়েছে। আর দেখো পুরো ভর্তি হয়ে গেছে চারিপাশটা, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর মানে এতটাই পুকুরে জল হয়ে গেছে যে মানে অনেকটাই হয়ে গেছে। চলো দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, চান করে চলে এলাম। এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলা ঠান্ডা জল গায়ে দিয়ে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো চান করে চলে এলাম, এবার পুজোটা করে নিই। 9টা বাজে ঘড়ির কাঁটায়। চলো এবারে পুজোটা করে নেব, করে নিয়ে খাই দাই করে নেব, নিয়ে যাবে কম্পিউটারে। চলো।
বন্ধুরা দুপুরবেলা এবার খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে কিন্তু বাসনগুলো মেজে নেবো। আর যেহেতু মোটরে জল আসছে, চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাসনগুলো মেজে নেবো, তারপরে জামা কাপড়গুলো তুলে তারপরে একটু রেস্ট নেবো। চলো বন্ধুরা, ওই আমগুলো যে পড়ে আছে দেখি পাকা নাকি, যদি পাকা হয় তাহলে নিয়ে আসবো। যাই একবার গেটটা খুলে এদিক দিয়ে। বন্ধুরা খেয়ে দেখলাম, বাপরে যা টক, বাপরে মিষ্টি তো নয় একদম, প্রচণ্ড পরিমাণে টক। আবার আমি রেখে দিই। দেখো বন্ধুরা, দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে, আর ভাত খেয়ে কিন্তু আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, আর তার জন্য দেখো পাউডার নিচ্ছি, অল্প পরিমাণে আছে, খাবো এখন একটু, খেয়ে দিয়ে একটু কাজ করব, তারপরে কিন্তু আবার একটু রেস্ট নেবো, আবার বিকালবেলা দেখা হবে তোমাদের সাথে। চলো বসে বসে একটু পাউডি খাই, তারপরে এখন কিন্তু ঘড়ির কাটায় 2টো বাজে, একটু কাজ করে নেবো, তারপরে আবার শোবো। চলো করে নিয়ে একটু পাউডি, তারপর আবার বিকালবেলা কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে মানে কী বলতো, বাইরেটা ঘুরে এসেছি একটু, আর এসে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, আর ঘুম থেকে উঠে দেখি মেয়ে জামা কাপড়গুলো টুকটাক যেটুকু ছিল সেটুকু তুলে নিয়েছে। চলো ঘড়ির কাঁটা এখন 6টা বেজে গেছে, একটু ওপরে যাব, ওপরে একটুখানি বসবো। চলো দেখো বন্ধুরা, ছাদের মধ্যে চলে এলাম, দেখো খুব সুন্দর লাগছে, আর বাইরের পরিবেশটা তোমাদের দেখাই কত সুন্দর লাগছে। চলো এখানে একটু বসবো, আর প্রচণ্ড নোংরা হয়েছে, ছাদটা একটু ঝাঁটও দিয়ে দেবো। মাছের কাঁটা করতে গেল।
বেড়ালগুলো এনেছে না সেই বেড়ালগুলো উঠবে কি করে? এত বড় বিচিত্রা অনুষ্ঠান আজ কিন্তু মানে শুধুই বন্ধ হয়ে গেল। আর যেহেতু বৃষ্টি তো হলোই না, মানে অনুষ্ঠানটা বন্ধ হওয়ার কোনো দরকারই ছিল না, যেহেতু আর মানে গত বছরেও ওই একই ঘটনা ঘটেছিল। মানে এত আয়োজন করার পরে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, তাই কিন্তু এবছর আর সেই ভুলটা আর করেনি। ভাবছিল টানা বৃষ্টি হবে রবিবার পর্যন্ত, তাই কিন্তু ওরা সেই আয়োজনটা আর হয়ে করেনি। গেছে। তাই হ্যাঁ, তাই কিন্তু অনুষ্ঠানটা আজ বন্ধ করে রেখেছে। আজ কিন্তু হলে ভালো করে অনায়াসেই হয়ে যেত, কোনো বাধা বিঘ্ন হতো না, কারণ বৃষ্টি তো যেহেতু হয়নি আর কোনো প্রবলেম হতো না। চলো, বাড়ির সামনে এত বড় অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। চলো, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম পুরো ছাদটা। আর এদিকে দেখো মানে এখানে কিন্তু বালতিতে আর বৃষ্টির কত জল জল দিচ্ছি, জমেছে, মরে তাই যাবে ফুল তো গাছের গাছটা। গোড়ায় কিছুটা দিয়ে বাদবাকিটা ফেলে দিলাম। বৃষ্টির জল তো জমতে দেওয়া ভালো নয়, তাই না? তাই সব কিছু মানে যেগুলো ডিপে ডাবা ছিল আর কি, সব কিছু উল্টে দিয়ে রেখে দিলাম। বৃষ্টির জল শুধু জমবেই বা কেন ছাদে, তাই না? আর এদিকে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছিল আর মানে গজিয়েছিল। চলো, ঝাঁট দিয়া পরিষ্কার করে সব কিছু কাজ তো হয়ে গেল, এবার একটু কিন্তু বসে বসে রেস্ট নেব। এদিকে কিন্তু আমার মেয়েও আছে। আর চলো, বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। মানে এখানে কি বলো তো, দেখো বন্ধুরা, ছাদটা প্রচণ্ড মানে নোংরা হয়েছিল, তাই কিন্তু ঝাঁট দিয়ে দিলাম। আর বাইরে আমাদের রাস্তার ধারে বসে আছি, প্রচণ্ড পরিমাণ গাড়ি যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। চলো, এদিকে দেখো বাইরে, এই যেটা বলছিলাম, এখানে কিন্তু অনেক বড় বড় বাড়ি আছে, কিন্তু মানে গাছপালাও আছে অনেক। আর চারিদিকে দেখো কত মানে রাস্তার দিকে কত বাইক যাচ্ছিল, আর চারিদিকে তো পুরো গাছপালাতে ভর্তি। যেটা বলছিলাম, পুকুরে দেখো জলও পুরো ভর্তি, থই থই হয়ে গেছে দুদিন বৃষ্টির কারণে। আর দেখো গাছপালাগুলো দেখো, আমাদের বাড়ির সামনে এত সুন্দর মানে সবুজে ঘেরা আর কি পরিবেশটা। চলো, আর এদিকে দেখো দেখাচ্ছিলাম কিন্তু কি বলতো, কাঁঠাল গাছটায় অনেক কাঁঠাল হয়েছে, কিন্তু পুরো আমাদের বাড়ির দেয়ালে এসে মানে পুরো ঝাঁপিয়ে পড়েছে আমাদের বাড়ির দেয়ালে। তাই কিন্তু সেদিনে কাঁচটা ঝাপটে ঝাপটে মানে পাতাগুলো এমন ঝাপটে পড়লো, কাঁচটাই ভেঙে নষ্ট হয়ে গেল। মানে কি বলতো, ক্ষতি আমাদেরই হয়ে গেল। দেখো এখানে কিন্তু বাড়ির সামনে অনেক সুপারি গাছ আছে, দেখতেই পাচ্ছ। আমারও ঢোকেনি। আমি 8 তারিখে 9 তারিখে চেকিং করেছি। আমি দুবার ধরে চেকিং করেছি, তাও ঢোকেনি। আমারও 2বার করেছি। আমার 8 ঢোকেই নি। তারিখে একবার 9 তারিখে হ্যাঁ, তোকে বলছি ওইগুলো গাড়ি হাতটা হেঁটে আসছে জানো। হ্যাঁ, কেন? না, গরুটা ফিল আপ করে চলে এলাম একেবারে। আর দেখো তার সাথে এক গাদা কুকুর নিয়ে এসেছি, বিস্কুট দিতে হবে। চলো, বিস্কুটটা দিয়ে দিই। চলো, বাড়ির সামনে দেখো নিয়ে চলে এসেছি রাজা আর পূজা। কি বলবো, সাদাটার নাম রাজা আর ওর নাম কি আমি পূজা দিলাম আর কি। রাজা আর পূজা দুজনে মিলে চলে এসেছে বাড়ির সামনে বিস্কুট খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। চলো, একেবারে ভুরুটা প্লাপ করে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে মুড়ি আর ম্যাগি নিয়ে চলে এসেছি। চলো, ম্যাগিগুলোকে বানিয়ে নেবো। ম্যাগিটা করে নিই, কি হবে জল জলে ম্যাগি, তাই কিন্তু জল জলে ম্যাগি করবো। আর তোমাদের দাদাভাইয়ের আর আমার করবো ডিম দিয়ে আলু দিয়ে ম্যাগি। চলো, আগে করে নিই জল ম্যাগিটা। মেয়ে খাবে, আজ চা খাবে না, বললো ম্যাগি খাবে। চলো, তাই আমরাও খাই একসাথে। তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো, ও রাতের বেলা একটু এসে খাবে। আবার একটু আলুর তরকারি করবো মুড়ি খাওয়ার জন্য। চলো, করতে থাকি। চলো, দেখতে। চলো, ম্যাগিটা একবারে জলে মানে কড়ার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, দেখতেই পাচ্ছ। আর আমার রান্নাঘরের আলোটা কিন্তু একটু কম আছে, দেখতেই পাচ্ছ। মানে কম বলতে কি বলো তো, মানে আলোটা ঠিক মতোভাবে ফোটে না, যেন মনে হয় অন্ধকার অন্ধকার লাগে। বাইরেটা রং করা আছে তো, তাই চকচকের মধ্যে লাগে, খুব সুন্দর মানে দেখতে লাগে। আর রান্নাঘরের লুকটা একটু মানে কেমন কেমন লাগে, অন্ধকার অন্ধকার ওজের লাগে। চলো, ম্যাগিটা হয়ে গেল। মেয়ের জন্য ম্যাগি তৈরি করে নিলাম, এবার কিন্তু আমাদের জন্যও তৈরি করে নেব। চলো, মেয়ে খাবে জল ম্যাগি, তাই কিন্তু জল ম্যাগি করে নিলাম আর মেয়েকে দিয়েও দিলাম। আর এদিকে দেখো ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ আলু লঙ্কা সবই কেটে নিয়েছি। গাজরটা পরে দেবো, মনে ছিল না, মানে বের করতেই মনে ছিল না। আলুটা ভাজতে দিয়ে দেবো, দিয়ে কিন্তু অর্ধেকটা যখন ভাজা হয়ে যাবে তখন দেবো। চলো, একেবারে ম্যাগিটা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে দুটো ম্যাগি সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। মেয়ের তো আলাদাভাবে করলাম, আমাদের আলাদাভাবে করলাম।
কী বলো তো, ওরম জল জল ম্যাগি আমার একদমই ভালো লাগে না, তাই কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে না, তাই কিন্তু আমরা একটু চাউমিন স্টাইলে ম্যাগিটা করব। তাই দুজনকার আলাদাভাবে করছি। মেয়ে জল জলে ম্যাগি খাবে, তাই ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। চলো একেবারে কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ জলের মধ্যে। সেদ্ধটা হয়ে যাক আগে। চলো সেদ্ধটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো এদিকে দেখো কি কি কুটে নিয়েছি দেখাচ্ছি। ডিম, আলু, পেঁয়াজ সবই তো মানে রেখে দিয়েছি। আর এদিকে তেলটাও দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে আলুটা ভালো করে ভাজতে দিয়ে দেবো। আগে প্রথমে ডিমটাকে ভেজে ভুজিয়া করে নেব, করে কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছ ডিমটা, একটা ডিম যেহেতু ছিল আর একটা ডিমই দিয়ে দিয়েছিলাম, দুটো ডিম আর দেওয়া হয়নি। একটা ডিমেই খারাপ হয়নি, ভালোই খেতে হয়েছিল। চলো একেবারে ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে ভেজে ভুজিয়া মতো করে নেব আর কি। চলো চলো ভুজিয়াটা করে নিই, করে নিয়ে সবটা একেবারে ভালো করে ম্যাগিটা করে নিয়ে তোমাদের সামনে আসবো। আর এদিকে দেখো ম্যাগিটাও কিন্তু সেদ্ধ করে ভালো করে রেখে দিলাম। আর সব কিছু দেখো, ডিমটাও ভুজিয়া করে রেখে দিয়েছি, আলুটাও কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর গাজরটা দিতে ভুলে গেছিলাম, লাস্ট টাইম কিন্তু গাজরটাও দিয়ে দেবো। দেখো গাজরটা দিতে ভুলে গেছিলাম। আর চলো গাজরটা দিয়ে ভালো করে আলু, গাজর, লঙ্কা, পেঁয়াজ সব একসাথে ভেজে নিয়ে ফাইনালি দেখো করেই ফেললাম চাউমিন স্টাইলের ম্যাগি। দেখতেই পাচ্ছ আমার তো এইরকম ম্যাগি খেতে খুবই ভালো লাগে। কার কার এইরকম ম্যাগি খেতে ভালো লাগে এইরকম স্টাইলে একটু কমেন্টে জানাও। আর বাড়িতে তোমরাও যদি এইভাবে ম্যাগিটা বানিয়ে খাও খুবই সুন্দর লাগবে, খুব টেস্ট হয়েছিল। পুরো চাউমিনের মতো খেতে হয়েছিল। চাউমিন এক ধরনের মানে খেতে লাগে, আর ম্যাগি এক ধরনের খেতে লাগে, খুবই ভালো লাগছে। তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে দেখো এরকমভাবে। আর এদিকে চলো আলু আর টমেটো কেটে নিয়েছি, একটু আলুর তরকারি করে নেব, যেহেতু ওটা টিফিনে খাওয়া হবে আর এটা তো রাত্রিরে মুড়ি খাওয়া হবে। রাতের কিন্তু এখন টিফিন করে নিই, আর রাতের বেলা খাবো মুড়ি, তাই কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি। এখন কিন্তু 7:30 বাজে, এটা খেয়ে কিন্তু আর খিদে থাকবে না, হয়তো অল্প করেই যদি ইচ্ছা হয় খাবো, নইলে খাবো না। চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আর সবাইকে জানাচ্ছি মানে সবাই শুভরাত্রি, সবাই যেন ভালো থাকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে। আর চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চলো।